বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যে কেউ যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চায় কিভাবে শিখতে পারে। জার্মান ল্যাঙ্গুয়েজ অথবা বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য অনেকগুলি ওয়ে আছে। কেউ যদি চায় সে স্কুলে গিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজ স্কুলে গিয়ে শিখতে পারে, অথবা কোনো প্রাইভেট টিউটরের কাছেও শিখতে পারে, অথবা সেলফ স্টাডি করেও 2025 সালে সম্ভব জার্মান ভাষা শেখা। তো যেহেতু আমি আজকে দেখাবো যে আসলে সেলফ স্টাডি করে বা নিজে নিজে আসলে জার্মান ভাষায় শুরুটা কিভাবে করা যায়। তো জার্মান ভাষা শুরু করার জন্য ফ্রি রিসোর্স শুরু করার জন্য অনেকগুলি ফ্রি রিসোর্স আছে। এর মধ্যে আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে ডয়েচে ভেলে ডয়েচ lernen। কেউ যদি ডয়েচে ভেলে ডয়েচ lernen যায় তাহলে ডয়েচে ভেলে ডয়েচ lernen থেকে খুব ভালো একটা বিগিনিং করা সম্ভব। বিগিনারদের জন্য ডয়েচে ভেলে ডয়েচ lernen থেকে আসলে সত্যিকার অর্থে খুব সুন্দর একটা স্টার্টিং জার্নি বা একটা বেসিক খুব ভালোভাবে শুরু করা সম্ভব। কীভাবে সেটাই আজকে আমরা দেখব। যেমন আমি যদি এখানে ক্লিক করি, যদি আমি ঢুকলাম ওয়েবসাইটে, ঢোকার সাথে সাথে আমরা যেটা দেখতেছি যে এখানে 6টা লেভেল দেখাচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের। A1 A2 হচ্ছে বিগিনার লেভেল, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে একদম উপরের লেভেলের। তো কেউ যেহেতু আজকে আমরা আমরা আলোচনা করতেছি যে আমরা ধরে নিই যে কেউ জার্মান ল্যাঙ্গুয়েজের কিছুই জানে না, সে কিভাবে জার্মান শেখা শুরু করবে। আমরা যদি এখানে যাই, এখানে গেলে আমরা দেখব ডয়েচ ফর আনফিঙ্গার। এটা মানে হচ্ছে যে জার্মান যারা শুরু করতেছে বা একদম বিগিনার। আনফিঙ্গার মানে হচ্ছে বিগিনার। Alles für Anfänger ohne Vorkenntnisse und für Lehrende auf den Niveaustufen A1 und A2 des gemeinsamen europäischen Referenznamens für Sprachen. Unsere kostenlose deutsche Kurse vermitteln dir Grundkenntnisse für die Alltagssituation und einfache Gespräche mit Videos, Audios und interaktiven Aufgaben mit einem umfangreichen Kursen, Lerneinheiten oder mit Musikvideos. এখানে বলতেছে যে জার্মান যারা শুরু বিগিনার জার্মান শেখা, জার্মান বিগিনারদের জন্য যারা উইদাউট এনি নলেজ জার্মান শিখতে চায় তাদের জন্য এই ডয়েচে ভেলে ডয়েচ lernen ওরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ওরা জার্মান শেখাচ্ছে বা শেখার ভিডিও এবং অডিও এবং প্র্যাকটিসের মাধ্যমে কোর্স বানিয়ে দিচ্ছে এবং এটা দ্বারা A1 A2 লেভেল পর্যন্ত এখানে শিখতে পারবে। নিচে যে লার্ন ম্যাটেরিয়ালগুলি আছে, এটা হচ্ছে আইনস্টিফুং টেস্ট। এটা হচ্ছে আইনস্টিফুং টেস্ট মানে হচ্ছে যে আমি কতটুকু ডয়েচ জানি। কেউ যদি আগে থেকে জার্মান শিখে থাকে বা জার্মান জেনে থাকে, তার জার্মান লেভেলটা কতটুকু এটা যাচাই করার জন্য এখানে টেস্টটা। কিন্তু আপাতত যেহেতু আমরা আজকে আলোচনা করতেছি যে কীভাবে আমি শুরু করব জার্মান শেখাটা নিজে নিজে, তো সেহেতু আজকে আমরা এটা দেখব না। তো নিচে আসলে আমাদের যে এরকম একটা পেজ আসতেছে, এখান থেকে তো হচ্ছে আমরা ABCD শিখতে পারবো এবং হচ্ছে ABCDর প্র্যাকটিসও করতে পারবো। কিন্তু আমি আসলে প্রেফার করব যে কেউ যদি ABCD শিখতে চায় তাহলে আমার ইউটিউব থেকেও শিখতে পারে, অথবা চাইলে ইউটিউবের অন্যান্য চ্যানেলেও জার্মান ল্যাঙ্গুয়েজের ABCD পেয়ে যাবে। আমি সবচেয়ে সাজেস্ট করব সবার আগে কেউ যদি জার্মান ল্যাঙ্গুয়েজ একদম কিছুই না জানে, সবার আগে সে ইউটিউবে ABCD শিখবে। দেন হচ্ছে ABCD শেখার পাশাপাশি সে হচ্ছে এখানে আসবে। এটা হচ্ছে খুব সুন্দর একটা সিরিয়াল বা
ছোট ছোট ভিডিওর মাধ্যমে জার্মান শেখা যাবে। যেমন এখানে অনেকগুলি লেসন আছে। ইন্ট্রোডাকশন 1, Lesson 1, Lektion 2, মানে Lesson 2, Lesson 3, 4, 5, মানে 3, 4, 5। এইভাবে যদি কেউ এই একদম শেষ পর্যন্ত শেষ করে, কয়টা লেসন আছে দেখি আমরা। এখানে মনে হয় কত 18টা লেসন আছে। এই 18টা লেসন শেষ করে যদি কেউ ভালোভাবে শেষ করতে পারে, তাহলে আমি মনে করি যে তার খুব ভালো একটা লেভেল তৈরি হয়ে যাবে এবং খুব ভালো একটা মজায় সে জার্মান শিখতে পারবে। আচ্ছা, আমরা একটু দেখি যে সে কিভাবে করবে, একটা মানুষ যে এখান থেকে যে শিখবে কিভাবে শিখবে। ধরেন আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমরা ভিডিওটা দেখবো, একদম প্রথম থেকে ভিডিওটা দেখবো। আমরা ভিডিওটা অন করি। Ich heiße Nico. Hallo Nico. Hallo. Also, hallo, wie heißt du? Hallo, ich heiße Nico. Und wie heißt du? Ich heiße Lisa. Nein, du heißt Nico. Das ist Emma. Emma spinnt gerade. Ich heiße L. Emma. Aber jetzt ist das N weg. Das war Nico. Ich? Moment bitte, ich muss noch kurz tanken. Taxi! Stopp! আচ্ছা, তা আমরা এখানে দেখলাম যে ওরা বলতেছিল ভিডিওর মধ্যে যে এই সাইসে নিকো সবাই সবার নাম পরিচয় দিচ্ছিল। এটাকে বলা হচ্ছে জিস ফস্টিলেন, মানে হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস। তো এখানে যে আমরা ভিডিওটা দেখলাম, প্রথমে আমরা ভিডিওটা দেখব, দেখার পরে আমরা বারবার ভিডিওটা দেখব, দেখার পরে এখানে এই যে ভোটসার্সে যাব, এই ভোটসার্সে গিয়ে, ভোটসার্স মানে হচ্ছে ভোকাবুলারি, এই ভোকাবুলারিগুলি আমরা মুখস্থ করব এবং ভোকাবুলারি এখানে যখন আমরা ক্লিক করব Du bist Emma. তখন আমরা অডিও সহ শুনতে পারবো। আচ্ছা, তাহলে অর্থগুলি আমরা কিভাবে জানবো যে কোনটার কি অর্থ? হয় আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি, না হলে আরেকটা ভালোভাবে হচ্ছে ডিক.সিসি। ডিক.সিসি তে আমরা যে কোনো ওয়ার্ড যদি এখানে বসাই, বাইশপিল মানে এক্সাম্পল, কমেন্ট, হ্যাঁ, কমেন্ট মানে হচ্ছে আসা বা যাওয়া। হ্যাঁ, এই যে এখানে ছবি সহ দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে বোঝাচ্ছে কমেন্ট মানে আসা। হ্যাঁ, তা আমি যদি এখানে ছবিও দেখা যায় আবার অডিওটাও শোনা যায়, তাহলে আমি একসাথে দুইটা জিনিস করতে পারতেছি। আমি সাজেস্ট করব যে কেউ যদি নতুন ওয়ার্ড শিখতে চায় তাহলে এভাবে শিখতে পারে এবং এই ওয়ার্ডগুলি মুখস্থ করে শেষ করে দেন হচ্ছে সে এখানে এই প্র্যাকটিসগুলি করতে পারে। স্টার্টে গেলে প্র্যাকটিস দেখা যায়, প্র্যাকটিস করা যায়। আর এখানে যে মেনু স্ক্রিপ্টটা আছে, হ্যাঁ, এই মেনু স্ক্রিপ্টটা ভিডিও বারবার দেখা, 2-3 বার দেখা এবং মেনু স্ক্রিপ্টটা নিজে নিজে পড়ার ট্রাই করা। হ্যাঁ, যেমন মেনু স্ক্রিপ্ট হচ্ছে ভিডিওতে যে যা বলা হয়েছে এটা মনে হচ্ছে মেনু স্ক্রিপ্ট। ওই যে বলে ইস হাইসে নিকো মানে হচ্ছে আমার নাম নিকো, হ্যালো নিকো। এমা মানে হচ্ছে যে বাচ্চা মেয়েটা বললো হ্যালো নিকো। লিজা মানে হচ্ছে যে গাড়ি চালাচ্ছিল সে, হ্যালো আলজো, হ্যালো ভি হাইস টু। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে মেনু স্ক্রিপ্টটা যদি কেউ খাতায় লিখে এবং পাশাপাশি যদি বাংলা অর্থ লিখে, তাহলে আস্তে 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 সে ডয়েচের অনেক নতুন ওয়ার্ড শিখবে, বলা শিখবে, প্লাস হচ্ছে তার শুনতে শুনতে তার কানটাও ক্লিয়ার হবে। আর এই যে ভিডিওর মাধ্যমে যে দেখতেছে, এটার মাধ্যমে হবে কি তার সহজভাবে শিখতে পারবে বা ডয়েচের প্রতি যে একটা আগ্রহ সৃষ্টি হবে।
এই যে ভি হাইস টু মানে ওর নামটা কি ছিল, এই লোকের নাম কি, নিকো। হ্যাঁ, এই যে আমি যদি নিকো সিলেক্ট করে überprüfen মানে হচ্ছে কি, মানে চেক করা যে আমার অ্যান্সারটা কারেক্ট কিনা। Ich heiße Nico. এই যে যদি আমি এখানে এই যে এখানে যে কোনো ভুল যদি করি, ধরেন এখানে যদি আমি এটা দেই, তাহলে আমি এখন চেক করি যে হয়েছে কিনা। না, যে এখন বলতেছে রেড মানে হয় নাই। তাহলে আমি যদি এটা দিই, এই যে এখন গ্রিন, তার মানে কি আমি ভিডিওর মাধ্যমে এন্টারটেইন মানে ভিডিওর মাধ্যমে সহজভাবে ভিডিওটা 2-3বার দেখতেছি, এবং ম্যানুস্ক্রিপ্টটা যখন আমি খাতায় লিখব, লিখে পাশাপাশি বাংলা অর্থ যখন লিখব, তখন আমি নতুন নতুন ওয়ার্ড শিখব। পাশাপাশি আমি যে কি শিখলাম ভিডিওটা দেখে, তখন আমি নিজে নিজে যাচাই করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। তার মানে ডয়েচে ভেলে ডয়েচ ল্যার্নিং থেকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে সেলফ স্টাডির মাধ্যমে শিখতে পারবো। এবং যখন এখানে নিকোস ভেগেন আমার সবগুলি চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তখন আমার ভোকাবুলারিটা অটোমেটিক, আমার যে ভোকাবুলারি যে আমি জানি এবং শিখি, এটা খুব ভালো একটা স্টার্ট হবে। তাই এই গেল হচ্ছে ডয়েচে ভেলে ডয়েচ লার্নিং থেকে আমরা কিভাবে ডয়েচ শিখবো। আর আরেকটা বই আছে, যেটা হচ্ছে ইউটিউবে কিছু বাচ্চাদের বই আছে, বাচ্চাদের অডিও বই অথবা বাচ্চাদের ছোট ছোট ডায়ালগ। হ্যাঁ, যখন আমরা দেখব সহজ, তখন অটোমেটিক আমরা খুব সুন্দরভাবে ভাষাটা শেখা শুরু করতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে সবার ভাষা শেখার পারপাস একরকম না। কেউ কারো হচ্ছে যে কেউ হচ্ছে পড়াশোনা শিখবে, কেউ কথা বলার জন্য শিখতে চায়, অথবা কেউ আগ্রহ সহকারে শিখতে চায়। প্রত্যেকটা জিনিসের একটা পারপাস থাকা উচিত, যে আমি কেন এই কাজটা করতেছি। যদি পারপাস না থাকে তাহলে হবে না, কোনো কিছুতেই সফলতা আসে না। এই জন্য পারপাসটা খুবই ইম্পর্ট্যান্ট। আর আমরা এছাড়াও যদি জার্মান কেউ মুভি অথবা সহজ কিছু দেখতে চায়, তাহলে এটা দেখতে পারে। আমি সাজেস্ট করি যে Das ist Dirk. Er schläft gerade. এখান থেকে দেখতে পারে যে আসলে mein Weg nach Deutschland, এখানে একটা সিরিয়াল, এখানে ছোট ছোট ভিডিও আছে। এখান থেকে এই ভিডিওগুলি খুব ইন্টারেস্টিং, যে এই মেয়েটা জার্মানিতে আসে এবং জার্মানিতে এসে কিভাবে কি করে, তখন এভাবে দেখা যায় যে নিচে উঠে, এটা কেউ আস্তে আস্তে যখন শব্দ জানবে, শব্দ শিখবে, তখন তার এইগুলি সিরিয়ালগুলি দেখতে পারবে এবং খুবই ইন্টারেস্টিং। আমি যখন ডয়েচ শিখছি, তখন আমি সিরিয়ালগুলি অনেক দেখতাম। হ্যাঁ, অনেক সিরিয়াল আছে, অনেক, এগুলো দেখে খুবই ইন্টারেস্টিং এবং সহজে শেখা যায় এবং ইন্টারেস্টিং। জার্মান জীবন সম্পর্কেও অনেক আইডিয়া পাওয়া যায় এখানে। কেউ যদি মুভি দেখতে চায়, জার্মান মুভি দেখে শিখতে চায়, অথবা মুভি দেখার থাকে, তাহলে সে এখান থেকেও দেখতে পারে। এআরডি এখান থেকে মুভি দেখা যায়। মুভি দেখে যদি কেউ দেখতে চায়, তাহলে হচ্ছে এই যে মুভি দেখতে চাইলে এখানে এখান থেকে মুভি দেখতে পারে ফ্রি। ফিল্মে মানে হচ্ছে ছবি। এখান থেকে ছবি যে কেউ অনলাইনে ফ্রি ছবি দেখতে পারে, যে কেউ জার্মান ফ্রি ছবি এখানে দেখা হয়ে আছে। যেমন যে কেউ দেখতে পারবে, এক্সাম্পল স্বরূপ। তো আসলে আজকের ভিডিও এ পর্যন্তই, যে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজে কীভাবে শেখাটা শুরু করা যায় নিকোস ভেগ দিয়ে অথবা ডয়েচে ভেলে ডয়েচ লার্নিং দিয়ে, এটাই আজকে দেখানোর উদ্দেশ্য ছিল। আশা করি আমাদের যে A1 কোর্স থাকবে, A1 অনলাইনে ইউটিউবে, এই দিয়ে
আস্তে আস্তে আমরা A1 এর ভিডিওগুলি দিব। এই ভিডিও থেকেও সবাই শিখতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।